নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি একটি নতুন ভিডিওর সাথে। আজ আমি দেখাবো আমার এই চারা গাছগুলিকে বড় করার জন্য কিভাবে পরিচর্যা করে চলেছি। আমি একটি ছোট্ট ভিডিওতে দেখিয়েছিলাম এই চারা গাছগুলিকে বীজ থেকে জার্মিনেট করে আমি কিভাবে রিপোর্ট করেছিলাম। গাছগুলি ধীরে ধীরে বড় হচ্ছে। গাছগুলি সেখানেই আছে যেখানে প্রচুর পরিমাণে রোদ থাকে। গাছগুলিকে আমি সয়েল মিডিয়া হিসাবে একটু লিকুইড ফার্টিলাইজার দিই, যেটা সাধারণত একদম ঘরোয়া। গাছগুলি যখন ফুলে ফুলে ভরে উঠবে তখন আমি এই ফার্টিলাইজারটা দেওয়া বন্ধ করে দেব। গাছগুলি একটু একটু করে বড় হচ্ছে। গাছগুলিকে আমি সপ্তাহান্তে একবার খুঁড়ে দিয়ে মাটিগুলিকে আলগা করে দিই, যে কারণে গাছগুলি মাটি, হাওয়া চলাচল, বাতাস পৌঁছাতে পারে ঠিকঠাকভাবে মাটির ভেতরে। এবং গাছগুলি প্রচুর ভিজা, আমি সেই তখনই জল দেবো যখন গাছগুলি একদম শুকিয়ে আসবে। এখানে লিকুইড ফার্টিলাইজার হিসাবে আমি সরিষার খোলকে বেছে নিয়েছি। যেহেতু আমরা সাধারণত গৃহবধূ এবং শখের বশে গার্ডেন করছি, সেই জন্য আমরা যতটা পারি চেষ্টা করি রাসায়নিক সার থেকে দূরে থাকতে এবং ঘরোয়াভাবে যেটুকুই আমাদের ঘরের মধ্যে সামর্থ্য পাওয়া যায় হাতের কাছে সেগুলিকেই ব্যবহার করি। এখানে আমি খোলকে বেছে নিয়েছি। খোল আমি অন্তত 100 গ্রাম মতো নিয়ে নিয়েছি এবং 4-5 দিন জলে ভিজিয়ে রেখেছিলাম। এবং 20 লিটার বালতিতে 20 লিটার জল নিয়ে আমি খোল জলটিকে ভালো করে ছেঁকে নিয়েছি। এবং গাছে আমি যেসব গাছগুলি শুকনো আছে গাছের গোড়া, সেই সব গাছে সামান্য পরিমাণে দিয়ে দেব। যেহেতু গাছের আমি ভালোভাবে সয়েল মিডিয়া দিয়ে রিপোর্ট করে দিয়েছিলাম, তো গাছের আর শক্ত খাবারের দরকার নেই। এভাবে যতদিন গাছগুলি ভালো গ্রো হবে এবং ফুলের উপযুক্ত হবে ততদিন আমি এই সরিষার খোল ভিজানো পাতলা জল আমি দিতে থাকবো। এছাড়া সামান্য অন্য কোনো কিছু আমি ব্যবহার করি না, যে কারণে আমি বললাম। আর যখন ফুল এভাবে ফোটা শুরু হয়ে যাবে এবং তার আগের থেকে যখন দেখব যে ফুল ফোটার আগে কুঁড়ি আসার সম্ভাবনা হয়ে গেছে, তখন থেকে আমি আমার ঘরে প্রচুর পরিমাণে পাওয়া যায় কিচেন ওয়েস্ট থেকে, যেটা পটাশ হিসাবে কলার খোসা গুঁড়ো কিংবা কলার থোড় কিংবা কলার মোচা, ওগুলিকে অন্তত 5-6 দিন ভিজিয়ে রাখি। আমার সবসময় ভিজানোই থাকে একটি বালতিতে, তো সেগুলো সামান্য পরিমাণে দিয়ে দিই। এখানে দেখেন একটি একটি মর্নিং গ্লোরি কি সুন্দর ফুটে আছে। ওটিও বীজ থেকে জার্মিনেট হয়ে হয়ে গেছে। এখানে গাছগুলি বেশ সুন্দর গ্রো করেছে। তো বন্ধুরা, এগুলো আমার শখের বশে বানানো। এখানে আমার কিছুই কেনা নেই, সবই বীজ থেকে তৈরি করে আমি বানিয়ে থাকি। আর কিছু গোলাপ ফুল গাছ আমি ভ্যানওয়ালাদের কাছ থেকে কিনে নিয়ে এসেছিলাম, যে গাছগুলি সিঙ্গেল দেশি গোলাপ গাছ, খুব সুন্দর গোলাপ ফুল হয়। এগুলিকেও আমি ভালো করে রিপোর্ট করে দিয়েছিলাম অক্টোবর মাসে। এদিকে 2টি ধুতরা ফুল রয়েছে, ওটিও চলে এসেছে আমার টবে। তো দেখুন বন্ধুরা, আমার ছাদ বাগান কি সুন্দর ফুলে ফুলে